একটু অভিষেক হাত তালে দেন স্যার আমরা দিকে যান একটু আমরা দিকে সবাই ওকে থ্যাংক ইউ তো সবাই ভাই 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 এই আগে দেন প্রথমে স্পিকার না আসেনি না না আচ্ছা ইয়া খবর নিও ইয়া নারকেল গাছের মতো আর এটা করেন না ধরবো খেজুর গাছের মতো আর এটা সুতা করব না ওই কপ বুঝছেন ভাই ভাই দেখছেন না পানি দাও লাগা সামনে দে না আরে ভাই ওইদিকে যাও না এই ভারতবর্ষ অনেক দিক দিয়ে প্রোডাকশনের দিয়ে বিশেষ করে কৃষি সামগ্রী যেমন রাইস আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 প্রোডাকশন, যেটাকে আমরা ধান বলি, চাল, এটা পৃথিবীর মধ্যে আগে ছিল চায়না, বর্তমানে ইন্ডিয়া ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুধ সবচেয়ে বেশি উৎপাদন করি ভারতবর্ষ ওয়ার্ল্ডে, হলুদ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা, এলাচি সবচেয়ে বেশি পৃথিবীতে উৎপাদন করি আমরা, মরিচ সবচেয়ে বেশি উৎপাদন করি আমরা, পাট, কলা, আম, পেঁপে, আদা, তুলা, ডাল, মিলেট পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন করে ভারতবর্ষ। সেকেন্ড পজিশন আমরা আছি গম, চিনি, মাছ, ফল, সবজি, আখ, চা, চীনাবাদাম, এগুলিতে ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেকেন্ড পজিশন। ভোজ্য তেলে আমাদের শর্ট, ভোজ্য তেলে আমাদের শর্ট। ভোজ্য তেলে মানে আমরা যে যে জিনিস দিয়ে রান্না বান্না করে খাই সেটা আমরা শর্ট। কী দিয়ে হয় সাধারণত ভোজ্য তেল কীভাবে হয়? সরষের থেকে হয়। আমরা তিল থেকে আমরা পাই নারকেল থেকে পাই, আমরা সয়াবিন থেকে পাই, সূর্যমুখী থেকে পাই, এই ধরনের জিনিস থেকে আমরা পাই। কিন্তু এটার দেশের যে চাহিদা, সেই চাহিদার মাত্র 47% ইন্ডিয়া প্রোডাকশন করে। এখন এই জিনিসগুলির জন্য বহির্দেশ থেকে আনতে হয় এবং এতে হাজার হাজার কোটি টাকা বিদেশি মুদ্রা আমাদের চলে যায়। সেই জন্য দেশের প্রধানমন্ত্রী আমাদের এই পাম অয়েল মিশন বলে একটা টার্গেট ঠিক করেছে যে এটা আমাদের যেন সব কিছু থেকে আমরা স্বনির্ভর হতে পারি, এই জন্য গুরুত্ব দিয়েছে। এবং বিশেষ করে উত্তর পূর্ব ভারত মানে নর্থ ইস্ট, ত্রিপুরা সহ এবং দক্ষিণ ভারত, এই দেশগুলির উপর, এই রাজ্যগুলির উপরে ডিপেন্ড করছে। এখানে বেশি ওয়েদার সব কিছু মিলিয়ে এখানে পাম অয়েলের চাষ ভালো হয়। এবং পাম অয়েল এমন একটা জিনিস, যেমন রাবার আজকে শুনেছি 250 টাকা, আবার এটা কিন্তু 80 টাকা হয়ে যেতে পারে, আবার কিন্তু 100 টাকা হতে পারে। আমি এটার বিরুদ্ধে না, কিন্তু এই যে পাম অয়েল, এটা সরকার, কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়ে দিয়েছে, একটা ব্যালেন্স করে দিয়েছে, এর নিচে তুমি নামাতে পারবে না এবং উপরে উঠবে, দিন দিন উপরে উঠবে। এবং রাবার করতে হলে 7 বছর 7.5 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু আমাদের যে পাম অয়েল সেটা 3.5 থেকে 4 বছর, 4.5 বছরের মধ্যে ফল আরম্ভ হয় এবং এটা 100% সেল, মানে আপনাকে বাগানের থেকেই মানুষ কিনে নেবে। এবং আমাদের ত্রিপুরা রাজ্য আমরা 2টা সংস্থার সাথে স্বাক্ষর করেছি, একটা গডরেজ এবং একটা পতঞ্জলি গ্রুপ। তো এই এরিয়াটা পতঞ্জলি গ্রুপের মধ্যে পড়েছে। তো আমাদের উদ্দেশ্য যে আমরা যেন আমরা যেমন ভোজ্য তেলে স্বয়ম্বর হতে পারি, সেই জন্য আমরা এটার উপর গুরুত্ব দিচ্ছি। এবং আমাদের বর্তমানে আমাদের ত্রিপুরার কথাই বলি, আমাদের সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য, একটি মানুষের জন্য বছরে 18 কেজি তেল লাগে একটা মানুষের। তাহলে যে পরিমাণ দরকার সেটা আমাদের নেই। সেরকম ত্রিপুরাতে আমাদের দরকার 40,000 মেট্রিক টন, আমরা মাত্র উৎপাদন করছি ভোজ্য তেল মাত্র 12,000 মেট্রিক টন, 28,000 মেট্রিক টন শর্ট। তো এরকম সব জায়গাতে এরকম অবস্থা। তো আমরা আমাদের 2012তেই সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রীয় সরকার, সেই সময় ত্রিপুরাতে 2012তে ঠিক করেছিল যে 7,000 হেক্টর এলাকাতে পাম অয়েল চাষ করতে হবে।
কিন্তু তৎকালীন সরকার কোনো অজ্ঞাত কারণে আমরা তো স্বয়ম্বর হতে পারতাম, কিন্তু কিচ্ছু করেনি। আমাদের সরকার আসার পরে আমরা পাম অয়েলেও গুরুত্ব দিই, যেহেতু যা ন্যাশনাল মিশন, প্রতিটি জিনিসে মানে মিশন থাকতে হবে, এই মিশন করেছে। সেই জন্য আমরা এর মধ্যেই আমরা ৩,৫০০ হেক্টরের উপরে করে ফেলেছি। আমরা প্রাথমিক দিকে আমরা আমাদের একটা ইয়েতে দেখা গেছে যে আমাদের রাজ্যে আমরা ইচ্ছা করলে আমাদের অনেক বেশি চাহিদা আছে, অনেক বেশি। আমরা সরকার কি করছে এটা আপনাদের কোনো জিনিস এত সাহায্য করে না। পাম অয়েল চাষ করলে আপনাকে কি কি দেবে সরকার, এটা জেনে থাকা দরকার। আমি ওদেরকে একটু পরে বলবো। যেমন চারাটা আমরা সম্পূর্ণ বিনা পয়সায় দিই, বিনা পয়সায় যে চারা গাছ লাগবে এটা হলো ২৯,০০০ টাকা দাম, ফ্রি। তারপরে জঙ্গল পরিষ্কার করার জন্য ৩,০০০ টাকা দিই হেক্টরে। আমরা টেরেস তৈরি করার জন্য, উঁচু নিচু করতে হবে, টেরেস তৈরি করার জন্য ৪,০০০ টাকা দিই হেক্টরে। আমরা বেড়া দেওয়ার জন্য সেটার জন্য ৪,০০০ টাকা হেক্টরে দিই। আমরা ওই যে ৩.৫ বছর, ৪ বছর, ৪.৫ বছর পর যে ফসল আসবে, ফসল আসা অবধি হেক্টরে ৬,২৫০ টাকা আমরা দেবো, এটা পরিচর্যা করার জন্য। আমরা ফসল চাষের জন্য আরও ৬,২৫০ টাকা দিচ্ছি। ধরুন আমরা পাম অয়েল বাগান লাগালাম, মাঝে মাঝে অন্য ফসল করবেন, তার জন্য আমরা ১০,০০০ টাকা দিই হেক্টরে। এবার বলে না ঠিক আছে, উপরে চাষ করলো, এখানে একটা জলাশয় করবে, তার জন্য আমরা ১,৮০,০০০ টাকা দিই। এবং বলে সোলার পাম্প বসাবেন, সেই জন্য আমরা ১,৪০,০০০ টাকা দিই। পাম্প সেট বিতরণ, এটা কিন্তু আমরা এতক্ষণ বলছি যা বলি সব ফ্রি। আর এটা দেবো ভর্তুকিতে, যদি কেউ মনে করে পাম্প সেট কিনবে তার জন্য ১০,০০০ টাকা সাবসিডি দিই। উদ্দেশ্য ভোজ্য তেলে যেন আমরা স্বয়ংবর হতে পারি, মূল উদ্দেশ্য এটা। এবং আজকে এখানে আমরা এসেছি 18 বোলা বিসিতে, আমাদের কিল্লা ব্লকের 18 বোলা বিসিতে আমাদের একজন ভাইয়ের নাম হলো প্রমিলা কান্ত, মহিলা মনে করবেন না, প্রমিলা কান্ত মলসুম। উনি আমার পাশে দাঁড়িয়ে আছে, উনি ওনার জায়গাতে বারোকানি জায়গার মধ্যে উনি করছেন। আজকে এই উপলক্ষে আমার সাথে উনি এই এলাকাটা আবার আমাদের বিধানসভার স্পিকার যিনি আমাদের রামপদ জমাতিয়া, ওনার এলাকা, উনি আমার সাথে রয়েছেন। আমার সাথে রয়েছেন জিতেন মজুমদার, পার্শ্ববর্তী এলাকার এমএলএ কাকড়াবনের। আবার আমাদের এমএলএ আরেকজন অভিষেক দেবরায়, যিনি আবার বর্তমান আমাদের ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, উনিও ছিলেন। আরও আমাদের বাগানারি মনসুম, উনি আমাদের চেয়ারম্যান কিল্লা ব্লকের। সবাই মিলে এই এলাকার মানুষকে উৎসাহিত করার জন্য, ভোজ্য তেলের প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য, প্রোডাকশন বৃদ্ধি করার জন্য, চাষের যেন গুরুত্ব পায়, এই জন্য আমরা এখানে এসেছি। যেখানে স্যার যেটা আরেকটু আগে বলেছেন যে যেখানে গর্ত করা শুরু করা থেকে এবং ফসল সংগ্রহ করা পর্যন্ত সবটা সরকারের দায়িত্ব। এবং দুটো প্রসেসর যে সুনির্দিষ্ট যাদের সঙ্গে আমাদের বো হয়েছে, পতঞ্জলি এবং গোদরেজ গ্রুপের, ওরাই সব আপনার ফেসিলিটেটর হিসেবে কাজ করছে। তা আমার কথা হচ্ছে, আপনাদের জমি এমনি পদ্ধিত পড়ে আছে বা জঙ্গল হিলি বা একটু আনডোলেটিং সারফেস বা একটু যেটা রয়েছে, এখানে আপনারা কোনো চাষ করছেন না। তো এখানে আপনারা মিক্সড ফার্মিংও করতে পারেন, ইন্টারক্রপ করে করতে পারেন। আমাদের যেটা জমিটা উল্টো দিকে আমরা যেখানে গাছ লাগালাম, এটা আমরা এসেছিলাম কিছুদিন আগে, এখানে পাইনাপল রয়েছে, জ্যাক ফ্রুট রয়েছে, বাঁশ রয়েছে। তার মাধ্যমে যেখানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে যদি অয়েল পাম্প করি, তাহলে 3 থেকে 4 বছরের মধ্যে প্রতি বছর যেটা আমাদের হিসাব করা যে রিটার্ন আসে, যে লাভ আসে, এটা প্রায় 3,41,00,000 টাকার মতো। তখন তার মধ্যে ইন্টারক্রপ বা অন্তর্বর্তী ফসল হিসাবে লাগানোর জন্য সেটাও সরকার টাকা দিচ্ছে। সেখানে আপনি আনারস লাগাতে পারেন, সবজি লাগাতে পারেন, যে কোনো ধরনের আপনাদের চয়েস বা স্থানীয় লোকাল চয়েস অনুযায়ী যে কোনো ফসল আপনারা পছন্দ করে লাগাতে পারেন। এবং এটা অয়েল পাম্পের সুবিধা হচ্ছে, অয়েল পাম্প আমরা সরিষা, তারপর আপনার যে সূর্যমুখী, বাদাম, এর থেকে যে তেল আমরা সংগ্রহ করতে পারি, তার থেকে 4 থেকে 5 গুণ বেশি তেল সংগ্রহ করা যায় আমাদের এফএফবি বা ফ্রেশ ফ্রুট বা 90% ট্রাইবেল। এবং এই পাইনাপেল